বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, বেতার বাংলায় স্বাগত জানিয়ে অগাস্ট মাসের প্রথম অনুষ্ঠান আজকে আমরা শুরু করছি। আমাদের আপনারা শুনতে পাচ্ছেন 1460 AM এ, আর ওয়েবসাইটও শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com। আর সঙ্গে আছে স্টুডিওতে আমাদের সঙ্গে আজকে কাকলি আছে, রাজীব আছে। আর আজকে আমাদের অনুষ্ঠান আমরা ডেডিকেট করেছি একজন বিশেষ গায়ককে। ওনার আজকে জন্মদিন, নামটা আমি বলবো না, একটু পরে বলছি। আমাদের অনুষ্ঠান যেমন গান থাকে, কমার্শিয়ালস থাকে, কথাবার্তা থাকে, কুইজ থাকে, সেম ফরম্যাটেই চলবে। হাই কাকলি। হাই গোপা, নমস্কার। আমি অনেকদিন পর এলাম। সব বেতার বাংলার শ্রোতাদের আমিও স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু বেতার বাংলা। আর গোপা তো নামটা বলবে না, আই এম শিওর সবাই জানি গোপা। ওনাকে ভোলা আই থিঙ্ক নোবডি ক্যান। আজকে 4 আগস্ট ওনার জন্মদিন। 4 আগস্ট 1929 সালে জন্মেছিলেন বিখ্যাত গায়ক, আমাদের সবার প্রিয় গায়ক শ্রী কিশোর কুমার। তাই আজকে ওনারই গান শুনবো আমরা, ওনার সম্বন্ধে 2-4টে কথা বলবো। প্রথম ওনার গানটা বাজিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। গানটা হলো চারুলতা ছায়াছবির থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের কম্পোজিশন, আমি চিনি গো চিনি তোমারে। আমরা বহুবার শুনেছি, আবারও শুনি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমার সাজাপান খেতে নেই বুঝি? খাবে না? না। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে তোমায়, দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমারে সঁপেছি প্রাণ, গো বিদেশিনী। আমি তোমারে সঁপেছি প্রাণ, গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। হ্যাঁ, আজকে জন্মদিন হলো কিশোর কুমারের, যেরকম একটু আগেই বললাম। আপনারা শুনলেন ওনার গলায়। এরপরে কি রাজীব কুইজ? আমার মনে হয় রাজীব তুমি কুইজ নাম্বার 1টা দিয়েই দাও। দিয়েই দাও? দিয়ে দাও। আচ্ছা, আজকের কুইজ কিশোর কুমারের উপরে। আমাদের ফোন নাম্বার আপনারা জানেন 2819839292। খুব সোজা প্রশ্ন, কিশোর কুমারের আসল নাম কি ছিল? হোয়াট ওয়াজ কিশোর কুমার's রিয়েল নেম? মানে হোয়াট ওয়াজ হি বর্ন উইথ? আই ওয়ান্ট দ্য ফুল নেম। ফুল নেম মানে প্রপারলি ফুল নেমটা চাই আমার। আর আমাদের ফোন নাম্বার 2819839292।
আপনারা যতক্ষণ উত্তরটা ভাবছেন আমরা একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিয়ে আর ফিরে কাকলি আসবো। ব্রেকের আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার ফোন আছে, ফোনটা কি এয়ারে নেব? হ্যাঁ, নাও। হ্যালো বেতার বাংলা। নমস্কার, নমস্কার, কেমন আছো তোমরা? ভালো আছি। আমি ফৌজিয়া বলছিলাম। কেমন আছো ফৌজিয়া, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কিশোর কুমারের পুরো নামটা হচ্ছে আভাস কুমার গাঙ্গুলি। আভাস কুমার গাঙ্গুলি, আপনি ঠিক জানেন? একেবারে sure। আচ্ছা, ঠিক আছে, আমরা কারণ আপনার আমার মনে হয় না আমার মতন কিশোর কুমারের বড় ফ্যান আর কেউ আছে। ও বাহ, আচ্ছা, তাহলে তো ঠিক হতেই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দিদি, আমি একটা গান অনুরোধ করতে চাচ্ছিলাম, যদি পারো। যদি হ্যাঁ বলো। কিশোর কুমারের আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, যদি সম্ভব হয়। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। ও ফৌজিয়া, তুমি খুঁজে 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 সব কঠিন কঠিন গানগুলো আনো। আসলে না, রোমান্টিক হতে হয় জানো। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, যদি হ্যাঁ, পারো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফোন করার জন্য। কাকলি, কমার্শিয়াল বাজানোর আগে আমি ছোট্ট একটা কথা শ্রোতাদের বলি। হ্যাঁ, বলে দাও। সেটা হচ্ছে বেতার বাংলা ওভারকাম ফাউন্ডেশন বলে একটা ওভারি ক্যান্সার কি বলে ওটাকে, ফাউন্ডেশন আছে। নন-প্রফিট হ্যাঁ, অর্গানাইজেশন। তাদের সাথে মিলে আমরা একটা অনুষ্ঠান করছি অক্টোবর 6। ইটস আ মিউজিক্যাল প্রোগ্রামটার নাম হলো ওভার রক মেলোডি ফর লাইফ, রাইট। তো এর আপনারা টাইম টু টাইম শুনতে পাবেন এর ডিটেলস, এবং আমি আমাদের অনুরোধ সব শ্রোতাদের যে আপনারা আসুন, অনুষ্ঠানে জয়েন করুন। শুধু আপনারা গান শুনে মানে আনন্দ পাবেন না, আপনারা একটা গুড কজের জন্য আপনারা কিছু পয়সা দেবেন, এবং আমাদের সবারই এই সমস্যা হতে পারে জীবনে। তো যাই হোক, এইটুকু বলি এখন রাখছি, আবারও বলতে থাকবো, তবে ডেটটা এখনই ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, অক্টোবর 6 বিকেল 5:30 থেকে, এই বছরের অক্টোবর 6। ওকে কাকলি, কমার্শিয়াল টাইম। ফিরে এলাম আপনাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM হিউস্টন থেকে। আপনারা প্রতি শনিবার আমাদের শোনেন। আমাদের কুইজটা ছিল কিশোর কুমারের রিয়েল নাম কি। ফৌজিয়া আমাদের ফোন করে বলেছেন আভাস কুমার গাঙ্গুলি, একদম ঠিক। আরো দুটো ফোন পেয়েছি আমরা, সবাই জানে। সো ফৌজিয়া, কনগ্রাচুলেশনস। তবে আমার একটা ছোট কোশ্চেন আছে ফৌজিয়ার জন্য। কিশোর কুমার নিজের জীবনকালে এক সময় মধুবালাকে বিয়ে করার জন্য হি বিকেম আ মুসলিম। তো ওনার মুসলিম নামটা যদি আপনারা জানেন, মানে এটা সাইড কোয়েশ্চেন একটা। এটা কিন্তু আমার জানা নেই, এটা যদি কেউ ফোন করে জানাতে পারে, দ্যাট উইল বি নিউ ইনফরমেশন। আমি শিওর ফজিয়া জানে, ফজিয়া ক্লেম করেছে ওনার মতন বড় ফ্যান নেই। এখন যে গানটা শোনাতে চলেছি, গানটা হলো এক পলকের একটু দেখা, কিশোর কুমারের গলায়, লুকোচুরি এক পলকের একটু দেখা, পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে কথা বলে ক্ষতি কি? হা হা হা, ও হো হো, হা হা হা। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, ওগো সাড়া দিতে। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে। স্বপ্নের হৃদয় ভরিয়ে নিয়ে দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি? এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়, এবার আড়ালটুকু সরে
গেলে হয় গো ভালো হয়। হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়, এবার আড়ালটুকু সরে গেলে হয় গো ভালো হয়। এড়িয়ে যাওয়ার ছলনাতে গায়ে সে ধরা ইশারাতে, শুধু ইশারাতে। এড়িয়ে যাওয়ার ছলনাতে গায়ে সে ধরা ইশারাতে, কিছু পাওয়ার চঞ্চলতায় যদি আমার হৃদয় তোলে ক্ষতি কি? এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? আহা হা আহা হা আহা হা। Better Bangla Radio and Overcome Nonprofit Incorporated presents Overrock, Melody for Life, a benefit concert in honor of underprivileged women diagnosed with ovarian cancer, featuring British fusion Indian rock band from Seattle and showcasing sensational local Houston talent on October 6, 2012 at 5:30 p.m. at the Sugarland Auditorium. For tickets, contact Better Bangla. বেতার বাংলায় ফিরে এলাম। নমস্কার। আপনারা একটু আগে শুনলেন আমাদের যেরকম ওভারকাম আর বেতার বাংলার একসাথে যে অনুষ্ঠানটা করব সেই ব্যাপারে। এখন রাজীব দিচ্ছে আমাদের দ্বিতীয় কুইজ, তাই তো? হ্যাঁ, দ্বিতীয় কুইজটাও আজকে খুব সোজা প্রশ্ন, মন দিয়ে শুনুন। আমরা যদি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলি তাহলে এই চারটে নম্বর 1, 16, 17, 32 এই নম্বরগুলি কি ইঙ্গিত করে? আরেকবার বলছি 1, 6, 17, 32 116 সরি 1, 16, 17, 32 এই চারটে নম্বর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে কি ইয়ে করে? If you are talking about parts of our body, numbers 1, 16, 17 and 32 are about what? আমাদের ফোন করতে পারেন 2819839292। আর এখন পরের যে গানটা বাজাবো সেটা হচ্ছে ফৌজিয়া রিকোয়েস্ট। ফৌজিয়া, আপনার গান খুঁজে পেয়ে গেছি, আপনার গানের রিকোয়েস্ট বাজাচ্ছি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রেখো। ভেবেছিলাম খুব কঠিন গান হবে, কিন্তু না। ফৌজিয়া, আপনার জন্য কিশোর কুমারের গলায় আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। স্বপ্ন শুধু আঁকো, হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে,
চোখে স্বপ্ন শুধু আঁকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। আমাকে আরো কাছে ডাকো, রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতা। কেমন লাগলো ফজিয়া? বলেছিলাম কঠিন গান বাজতে অনুরোধ করেছেন, কিন্তু গানটা শোনালাম আপনাকে, আশা করি আপনিও এনজয় করেছেন। এখন নেব আমরা একটা ছোট্ট ব্রেক। ব্রেকের পরে আরো আমরা কিছু গান শুনবো। আপনারা শুনছেন বেতার বাংলা। আর দ্বিতীয় কুইজটা কিন্তু এখনো অন আছে, তাই তো রাজীব? ইয়েস, এখনো অন আছে দ্বিতীয় কুইজটা। আপনারা আমাদের ফোন করুন 2819839292। যাচ্ছি আর এক্ষুনি চলে আসছি, কোথাও যাবেন না, প্লিজ শুনুন। ফিরে এলাম বেতার বাংলায়। আপনারা নিশ্চয়ই বসে আছেন, কোথাও যাননি। যেমন যাওয়ার আগে আপনাদের অনুরোধ করেছিলাম, সরি টাং টুইস্টার। রাজীব, কুইজটার কি হলো? কুইজটা আমি এখনো ওয়েট করছি। কুইজটা খুবই শক্ত মনে হয় রাজীব। খুব শক্ত তো নয়, আরেকবার শুনুন। আমরা আমাদের বডি পার্টস এর কথা বলছি, দ্য নাম্বারস 1, 16, 17, 32। এইগুলো কিসের কথা বলছি আমরা? অ্যাকচুয়ালি আনসার ইজ হিডেন ইন দ্য নাম্বারস। একটু মন দিয়ে নম্বরগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। হিন্ট দিতে পারো তো? আপার বডি পার্ট, লোয়ার বডি পার্ট? আপার বডি পার্ট। ওকে গোপা, থ্যাংক ইউ। আমিও ভাবি। আচ্ছা, হ্যাঁ তুমি। আরেকটা আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম কিশোর কুমারের নাম। হ্যাঁ, কেউ ফোন করেননি এখনো। 281 he changed his name to Karim Abdul. ও তাই? Yeah, because I didn't know মধুবালার আসল নাম ছিল মুমতাজ জাহান। আচ্ছা, ভালো ইনফরমেশন, জানতাম না। করিম আব্দুল নামে উনি চেঞ্জ করেছিলেন। অফকোর্স উই নো এটা খুব রকিং ম্যারেজ ছিল। তো আমরা এখন একটা ছোট ব্রেক নেব। ব্রেক না, গান। গান গান এখন যে গানটা বাজাবো সেটা হচ্ছে কিশোর কুমার আশা ভোসলের কণ্ঠে দ্বৈত গান, ফিল্ম ত্রয়ী থেকে, তাই তো? হ্যাঁ, আরো কাছাকাছি, রাইট? আরো কাছাকাছি, আরো কাছাকাছি, আরো কাছে এসো, মনে মনে এ দুটি মনা যাক হয়ে যাবে কি যাবে কি যাবে কি, বলো আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো। মন যে মানে না, তুমি বোঝো না,
রেখেছে জোয়ার এসেছে দুটি প্রাণ এক হবে আরো কাছে এসো কাছে এসো কাছে এসো। রাজীব, আমরা কি কোনো কুইজের উত্তর পেলাম? হ্যাঁ, আমরা কুইজের উত্তর পেয়েছি। সাইকা ফোন করেছেন, আমাদের বলেছেন যে আমরা দাঁতের কথা বলছি। আপনার যত আরেকটা ফোন আছে নাকি? না, নেই। থ্যাংক ইউ ভেরি মাচ সাইকা। ইটস দ্য কারেক্ট আনসার। ইয়েস, উই আর টকিং অফ উইজডম টিথ, যেগুলো প্রত্যেকটা দাঁতের আমাদের একটা নাম্বারিং আছে। তো দিস আর দ্য উইজডম টিথ, বাট we would like to congratulate you that you guessed the right answer. আচ্ছা, এখন আমরা নিউজ শুনবো। আর একটা কথা বলে দিই, নিউজের জাস্ট পরে আমরা কেটি বম্বে বাজারের স্পেশাল লিস্টটা দেব। আপনারা পেপার পেন্সিল নিয়ে রেডি থাকবেন যাতে আপনারা লিখে নিতে পারবেন স্পেশাল প্রাইজেস গুলো। তাহলে আমরা এখন নিউজটা শুনে নিই। খবর শুনবেন আর্লিংস হাক্কা চাইনিজের সৌজন্যে। আকাশবাণী খবর পড়ছি মনোজ গুপ্ত। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা কেশুভাই প্যাটেল দল থেকে ইস্তফা দিয়েছেন। গান্ধীনগরে তাঁর বাসভবনে এই ঘোষণা করে শ্রী প্যাটেল বলেন, দলের সভাপতি নীতিন গাডকারির কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তিনি আগামীকাল একটি নতুন দল গঠনের আভাসও দিয়েছেন। আমাদের আহমেদাবাদের সংবাদদাতা জানিয়েছেন, কেশুভাই গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন কঠোর সমালোচক এবং সম্প্রতি একাধিক জনসভায় নরেন্দ্র মোদী সরকারকে অপসারণের সপক্ষে তিনি সওয়াল করেছেন। উত্তরাখণ্ডে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ২৬ জন ভেসে গেছেন। রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের দরুন বহু ঘরবাড়ি ধসে পড়েছে, বহু তীর্থযাত্রী আটকে পড়েছেন। ভাগীরথী ও গঙ্গার জল ক্রমশ বেড়ে চলেছে। উত্তরাখণ্ড সরকার গঙ্গা নদীর তীরবর্তী এলাকাগুলিতে উচ্চ সতর্ক সংকেত জারি করেছে। আসামে গত ২৪ ঘণ্টায় দাঙ্গা বিধ্বস্ত এলাকাগুলির প্রায় ৩১,০০০ মানুষ ত্রাণ শিবিরগুলি থেকে নিজেদের বাড়িতে ফিরে গেছেন। এই নিয়ে প্রায় ৬০,০০০ মানুষ ঘরে ফিরলেন। স্বরাষ্ট্র বিভাগকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কোকরাঝাড়, চিরাং ও ধুবড়ী জেলার ৪২টি ত্রাণ শিবির বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয় সংক্রান্ত উপসমিতি ৩৭১ নম্বর ধারা সংশোধন করে উত্তর কর্ণাটকের ৬টি অনগ্রসর জেলাকে বিশেষ মর্যাদা দেবার বিষয়টি অনুমোদন করায় ওই অঞ্চলে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। হায়দ্রাবাদ কর্ণাটক নামে পরিচিত ওই অঞ্চলকে বিশেষ মর্যাদা দিলে বিকাশের জন্য কেন্দ্রীয় সহায়তা ছাড়াও ওই অঞ্চলের শিক্ষা ও কর্মসংস্থানের সুবিধা হবে। সরকার আগামী মাসে ৩০,০০০ কোটি টাকা বিলগ্নিকরণের জন্য বাজারে শেয়ার ছাড়তে পারে। বিলগ্নিকরণ বিভাগের সচিব হালিম খান আজ নতুন দিল্লিতে একথা বলেছেন। কোন সংস্থাটির শেয়ার বিক্রি করা হবে তা অবশ্য তিনি জানাননি। টেলিকম স্পেকট্রাম নিলামের জন্য ন্যূনতম সংরক্ষিত মূল্য ১৪,০০০ কোটি টাকা ধার্য করার ব্যাপারে বিজেপি অসন্তোষ প্রকাশ করেছে। দলের মুখপাত্র রাজীব প্রতাপ রুডি বলেছেন, ট্রাই এর সুপারিশ করা ১৮,০০০ কোটি টাকার বদলে সংরক্ষিত মূল্য কমাবার যুক্তিসঙ্গত কারণ সরকারের ব্যাখ্যা করা উচিত। কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের নেতৃত্বে এক উচ্চস্তরীয় কেন্দ্রীয় দল ৩টি খরাপীড়িত রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যগুলি পরিদর্শন করেছেন এবং ওইসব রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে ত্রাণ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অম্বুমানি রামদাস এবং অন্য ৮ জনকে দুর্নীতির মামলায় দিল্লির একটি আদালত জামিন দিয়েছে। তাদের বিরুদ্ধে একটি মেডিকেল কলেজে অবৈধভাবে ছাত্র ভর্তির অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে। জয়পুরের কৃত্রিম পাকে জনপ্রিয় করে তোলার জন্য ডি.আর. মেহতা ২০তম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, শুভেচ্ছা ও শান্তি প্রসারের ক্ষেত্রে
অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হল। পুরস্কার হিসেবে শংসাপত্র এবং নগদ 5 লক্ষ টাকা দেওয়া হবে। শ্রী মেহতা একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, যারা জয়পুর ফুডকে জনপ্রিয় করেছে। বাম দলগুলি খাদ্য নিরাপত্তা বিলের খসড়া বাতিল করেছে। বর্তমানে এটি সংসদীয় স্থায়ী কমিটির কাছে রয়েছে। বিলের বদলে সিপিআইএম, সিপিআই এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লক ও আরএসপি একটি সর্বজনীন গণবন্টন ব্যবস্থা দাবি করেছে। এটি বাজারের মূল্য হ্রাসে সহায়ক হবে। রাওয়ালপিন্ডির একটি আদালত মুম্বাইয়ের জঙ্গি হামলার সঙ্গে যুক্ত লস্করে তৈবার প্রধান জাকিউর রহমান লখভি সহ 7 জন পাকিস্তানির বিচার 3 সপ্তাহের জন্য স্থগিত রেখেছে। আসামির পক্ষের উকিল শুনানির সময় উপস্থিত না থাকায় বিচারপতি চৌধুরী হাবিবুর রহমান এই সিদ্ধান্ত নেন। পরে শুনানি হবে 25শে অগস্ট। অলিম্পিক্সে আজ মহিলাদের সিঙ্গলসে ব্যাডমিন্টনে চতুর্থ বাছাই তথা বিশ্বের 5 নম্বর সাইনা নেহওয়াল বিশ্বের 2 নম্বর চীনের জিন ওয়াংকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করেছেন। লন্ডন অলিম্পিক্সে এটি ভারতের 3য় পদক। এর আগে 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল বিভাগে বিজয় কুমার রূপো এবং 10 মিটার এয়ার রাইফেলসে গগন নারাং ব্রোঞ্জ পদক পেয়েছেন। টেনিসে মিক্সড ডাবলসে ভারতের লিয়ান্ডার পেস ও সানিয়া মির্জা জুটি আজ তাদের অসমাপ্ত কোয়ার্টার ফাইনাল ম্যাচে শীর্ষ বাছাই বেলারুসের জুটির বিরুদ্ধে খেলবেন। খবর শেষ হল। এবার আপনাদের বলবো বম্বে বাজার কেটির এই সপ্তাহের স্পেশাল প্রাইস লিস্ট। লিখে নিন। কোহিনুর গোল্ড বাসমতি রাইস 15 পাউন্ড 14.99, পার এক্সেলেন্স পার বয়েলড রাইস 25 পাউন্ড 10.99, সোয়াদ বেসন 4 পাউন্ড 3.99, মুগ ডাল অথবা টুর ডাল 4 পাউন্ড 4.99, মসুর ডাল অথবা চানা ডাল 4 পাউন্ড 2.99, প্রিমিয়াম মজুল ডেট 1 পাউন্ড 3.99, আমুল ঘি 1 লিটার 10.99, সোয়াদ সুজি 4 পাউন্ড 2.99। চলে যান বম্বে বাজার এট কেটি। এর ঠিকানা 949 সাউথ মেসন রোড, কেটি, টেক্সাস। ফোন নম্বর 2815785812। ওখানে গিয়ে বেতার বাংলার নাম করতে হবে আপনাদের এই পয়সায় জিনিসগুলো কেনার জন্য। আপনারা শুনছেন বেতার বাংলা 1460 AM এ। আমি আজকে থার্ড কুইজটা দিয়ে দিচ্ছি। 2টো কুইজ হয়ে গেছে আমাদের। অলিম্পিক চলছে। এই কোশ্চেনটা হচ্ছে উইন্টার ইউথ অলিম্পিকের ওপরে। দ্য ফার্স্ট উইন্টার ইউথ অলিম্পিক হয়েছিল 2012-এ। এই প্রথম উইন্টার ইউথ অলিম্পিক্সটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ফার্স্ট উইন্টার ইউথ অলিম্পিক্স ইন 2012? আমি 4টে অপশন দেবো আপনাদের। আর্জেন্টিনা, ইউএসএ, অস্ট্রিয়া এন্ড সাউথ আফ্রিকা। আরেকবার বলছি 4টে অপশন: আর্জেন্টিনা, ইউএসএ, অস্ট্রিয়া এন্ড সাউথ আফ্রিকা। Which country out of these hosted the first Winter Youth Olympics in 2012? আচ্ছা, আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, নিয়ে এসে আপনাদের ভালো ভালো গান শোনানো হবে আবার। নমস্কার, অনেকক্ষণ পরে আবার আপনাদের সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি কিশোর কুমারকে আমরা অনেকভাবে চিনি, সিঙ্গার, কম্পোজার, প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর। ইয়েস। তো আমরা এতক্ষণ কিশোর কুমারকে বাংলা ছবিতে অ্যাক্টিং করেছে নাকি কিশোর কুমার? এই যে লুকোচুরি গানটা শুনলাম সেটাতে উনি নিজে অ্যাক্টিং করেছেন। হ্যাঁ। আর ওনার কম্পোজিশন, মানে উনি 2টো গান কম্পোজ করেছিলেন, আরো হয়তো করেছিলেন আমার জানা নেই, তবে 2টো গান সম্বন্ধে আমি জানি। সেটা হলো কি লিখি তোমায় আর ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়। 2টো গানই গেয়েছিলেন লতা মঙ্গেশকর। তো আজকে ওনার কম্পোজিশনের একটা গান কি লিখি তোমায় লতা মঙ্গেশকরের কণ্ঠে আপনাদের শোনাচ্ছি। সো এখন আমরা আপনাদের প্রেজেন্ট করছি কিশোর কুমার অ্যাজ এ কম্পোজার। কি লিখি তোমায় প্রিয়তম, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি তোমায়, কি
চূড়ার বনে ছায়া ঘন আঁকা বাঁকা আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে বসে আছি বাতায়নে তোমারই আশায় কি লিখি তোমায় কি লিখি তোমায় ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায় কত কথা কয় তোমার আশার কথা লেখা আছে সব কিনারায় ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায় তোমার আশার কথা লেখা আছে সব কিনারায় গুনগুন করে মন ব্যথার ছায়া কি লিখি তোমায় কি লিখি তোমায় তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার কি লিখি তোমায় Better Bangla Radio and Overcome Nonprofit Incorporated presents Overoff, Melody for Life, a benefit concert in honor of underprivileged women diagnosed with ovarian cancer, featuring British fusion Indian rock band from Seattle and showcasing sensational local existing talent on October 6, 2012 at 5:30 p.m. at the Sugarland Auditorium. For tickets, contact Better Bangla. আপনারা শুনলেন আমাদের কনসার্ট হচ্ছে ওভার রক মেলোডি ফর লাইফ $15 করে টিকিট, খুব সস্তা। আর কন্ট্যাক্ট করুন আমাদের বেটার বাংলায়, হয় আমাদের ইমেল করুন বা ফোন করতে পারেন, আমাকে ফোন করতে পারেন 8323731031 অথবা গোপাকে ফোন করতে পারেন 2817942106। আর এখন অনেক সময় আছে, সুতরাং আপনারা যদি চেকটা মেল করেন তাহলে আপনাদের আমরা টিকিটটা ডেলিভার করে দেবো, হয়তো ফিজিক্যালি বা উই ক্যান মেল ইট টু ইউ and let's make it a success. আর আমাদের কুইজটা আমরা উত্তর পেয়েছি, 2-3টে উত্তর পেয়েছি। ফজিয়া উত্তর দিয়েছেন যে উইন্টার ইউথ অলিম্পিক্স 2012 হয়েছিল অস্ট্রিয়াতে। টু বি প্রিসাইজ, ইটস ইন দ্য সিটি কল্ড ইন্সব্রুক ইন অস্ট্রিয়া। কংগ্রাচুলেশনস ফজিয়া। আর তাহলে এখন একটা ব্রেক নিয়ে নাও। ব্রেক তো নিতেই হবে। এবার শুধু আপনাদের নেক্সট বিদায় নেওয়ার আগে শুধুই গান শোনাবো ঠিক করলাম, অনেকক্ষণ অন্য কথা হয়ে গেছে। এখন প্রথমে শুনি আমরা কাকুলির খুব ফেভারিট গান এটা, এ কি হলো, কেন হলো, কবে হলো, কি যে হলো, আর কি কি হলো ঠিক জানি না। এটা হিন্দি বাংলা দুটোই দারুণ গান। রাজকুমারী ছায়াছবির গান, কিশোর কুমারের কণ্ঠে। এটার হিন্দিটা আমরা শুনেছি অবশ্য অমর প্রেম ছবিতে, ইয়ে ক্যা হুয়া। তা আজকে এখন আমাদের যেহেতু বাংলা অনুষ্ঠান, আমরা বাংলা গানটা বাজাচ্ছি। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু
শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো কি হলো কেউ বোঝে কি না বোঝে হায় আমি শুধু বুঝি এই আধারে ভুল করে হায় আলো মিছে খুঁজি মেঘ মরুতে যায় কি দেখা দিন যায় একা 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 কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো কি হলো কেউ ভাবে কি না ভাবে হায় আমি শুধু ভাবি যে প্রেম দিতে জানে তার নেই কোনো দাবি হায় মনে পড়ে কেন তারে মনে পড়ে বারে বারে তারে কি হলো কেন হলো কবে হলো নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন জন্ম সফল হবে বধুয়ার ঘরে আর শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ
নিশিরাতে বিরহেরা নিশিরাতে বিরহেরা বাঁশিও রেখে বাজায় ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যা সেধে সেধে কেন তুমি মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী। কেমন লাগছে আপনাদের? শুধু কিশোর কুমারের গান শুনতে মনে হয় না খালি শুনেই যাই শুনেই যাই শুনেই যাই, কিন্তু সব ভালো জিনিসেরই একটা শেষ আসে। আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমরা জানি যে আপনারা অনেকেই আমাদের অনুষ্ঠান ভীষণ পছন্দ করেন। ইনফ্যাক্ট 2-3টে ফোনও এসছে যারা বলছেন যে আমাদের গানের সিলেকশন খুব ভালো লাগছে, আপনারা খুব এনজয় করছেন। আপনারা যে গানটার জন্য ওয়েট করছেন সেটা দিয়ে আমরা শেষ করব। সেটা কোনটা? এইটার জন্যই ওয়েট করছে। আচ্ছা, কিন্তু একটা রিকোয়েস্ট আছে, আমরা জানি যে আপনারা অনেকেই প্রোগ্রামটা শোনেন, প্লিজ আমাদের কল করবেন, তাতে আমাদেরও খুব ভালো লাগে, আমরা জানতে পারি, আমরা একটা ফিডব্যাক পাই। আর আমাদের অক্টোবরের 6 তারিখের অনুষ্ঠানে কিন্তু আপনারা আসবেন, আমরা আপনাদের গান শোনাই, ভালো লাগার কিছুটা সময় আপনাদের কাছ থেকে নিয়ে নিই, সুতরাং আপনারাও সেদিন আসবেন, আমরা এক্সপেক্ট করবো আপনাদের। আবার বলবো, এখন লাস্ট গানটা বাজাতে বাজাতে আমরা বিদায় নিচ্ছি। ওগো নিরুপমা করিও ক্ষমা, কিশোর কুমারের কণ্ঠে গান, অনিন্দিতা ছায়াছবিতে এই গানটা গেয়েছিলেন। আর রাজীব বাই করবে তো? হ্যাঁ, নেক্সট শনিবার আবার দেখা হবে, আপনারা শুনতে থাকবেন বেটার বাংলা। সাইনিং অফ, গোপা। ওগো নিরুপমা করিও ক্ষমা। ওগো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে আমার মনে দোসর করিতে পারিলাম না তো কিছুতে। ওগো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার ধরণী করিতে আমার মনে দোসর করিতে পারিলাম না তো কিছুতে। ওগো নিরুপমা হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দামটা কোনই আমার কাছে। হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দামটা কোনই আমার কাছে। আমার পথ তোমার পথের সাথে মিলবে না যেন কিছুতে, মিলবে না যেন কিছুতে। ওগো নিরুপমা লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে, বুঝি ফুল ফোটবার সময় এসেছে কাছে। লতার মতোই জড়িয়ে রয়েছো গাছে, বুঝি ফুল ফোটবার সময় এসেছে কাছে। এমন মধুর ভঙ্গিমা আমি কোনদিন ভুলবো না যেন কিছুতে, ভুলবো না।
বেতার বাংলায় বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা।